আজকে আমরা পড়ব নূর রাজপুতের লেখা সালফাইড নোবেল। উর্দু উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন ইয়াসমিন সুলতানা, আর আমি কণ্ঠে জ্যোতি। बूंदों गिर के गजब सा मौसम हो डाला, मौसम में मौसम अजीब सा हुआ डाला। ये बारिश का बादल भी क्या मुरसा गया, जो साल का जहाँ सब बादल सा गया। ফোঁটাগুলো ঝরে পড়ে যেন এক কাণ্ড ঘটিয়ে দিল। আবহাওয়ার এক অদ্ভুত ঋতু এসে পড়ল। এই বর্ষায় মেঘ বুঝিয়ে আমারই বিষাদের ছায়া, যা সে ক্ষণিকের মাঝেই সব বদলে দিল মায়া। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি যখন মুষলধারায় রূপ নিল, তখন এলা চমকে সেই পাগল মেয়েটির দিকে তাকালো। সে চোখ বুজে ভালোবাসার শহরে এক জাদু মাখা জায়গায় দুই বাহু মেলে নির্ভয়ে ঘুরছিল, বাতাসের তালে তালে দুলছিল। মাহি, এলা এলা যে দুনিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর টাওয়ার, আইফেল টাওয়ারে সেই রহস্যময় ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা রূপটাকে ক্যামেরার চোখে বন্দি করার কাজে ডুবেছিল। সে শেষবারের মতো চেষ্টা করতে করতে তাকে ডাকলো, মাহি, এবার থামো। আর কতক্ষণ অপেক্ষা করবে? দেখো, বৃষ্টি এখন আরও জোরে নামছে, আমাদের যাওয়া উচিত। সে কোনো বিপদের আশঙ্কায় সে প্রথমে তাকে সাবধান করছিল, কিন্তু সে এই সব কিছু পরোয়া না করে নিজের খেয়ালে মৌন ও মুগ্ধ ছিল। ভিজে যাওয়ার বৃষ্টিতে পুরোপুরি ডুবে গিয়ে আনন্দ উপভোগ করছিল। এলা কাছে গিয়ে উদাসীনভাবে বৃষ্টিতে থাকা মেয়েটির উপর ছাতা ধরল। কিছু মুহূর্তে এভাবেই কেটে গেল। বৃষ্টি ফোঁটা মুখে না পড়ায় মাহি চোখ খুলল, অপরের দিকে মাথা নাড়ালো এবং ছাতাটি এক পাশে সরিয়ে মুখ গোমড়া করে ফেলল। থামো তো মাহি, পাগলামিরও একটা সীমা থাকে। এলা ঝাঁঝালো কণ্ঠে ধমকে উঠল। তুমি জানো এলা, আজ 2 নভেম্বর। এই দিনটি আমার জন্য খুব বিশেষ এলা। এই দিনেই তো সেই মানুষটির সঙ্গে আমার প্রথমবার জায়গাটিতে দেখা হয়েছিল। মাহি আবেগ ভরা কণ্ঠে বলল, আর তুমি গত 3 বছর ধরে নিয়মিত এখানে আসছো। Thank you for watching. Please subscribe my channel.